দর্শক আসসালামু আলাইকুম। আবারও আমি হাজির হয়েছি নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমি এসেছি বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই রাজবাটি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি মাজার। এর একটি মাজারেই শায়িত আছেন হজরত শাহ সুফি দেওয়ান বাবা রহমতুল্লাহ। এই মাজারটি একটি অত্যাধিক ঐতিহাসিক স্থান। স্থানীয়ভাবে এটি দেওয়ান শাহের মাজার নামে পরিচিত। সেখানে প্রতি বছর ওরস ও ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেখানে হাজারো ভক্তের সমাগম ঘটে থাকে। তবে মাজারের সঠিক ইতিহাস বা দেওয়ান বাবার বিস্তারিত জীবন সম্পর্কে কোনো প্রাতিষ্ঠানিক বা লিখিত নথিপত্র পাওয়া যায়নি। শুধু মানুষের মুখে মুখেই তার কথা শোনা গিয়ে থাকে। মাজারের পাশে রয়েছে বিশাল একটি পুকুর বা দিঘি। এর পাশে রয়েছে একটি মসজিদ। আর এই মসজিদে কে নিয়ে অনেকেই মানুষের মনে বিভিন্ন ধরনের ধারণা রয়েছে। এই মসজিদটি নাকি এক রাতে জিনদের দ্বারা তৈরি হয়েছিল এবং সেটা অনেক পুরাতন মসজিদ ছিল, কিন্তু সেটি তা আর নেই। সেটা ভেঙে এখানে নতুন করে একটি মসজিদ স্থাপন করা হয়। আর এই মসজিদের একটু পাশেই রয়েছে কালাই রাজবাটি, বিশাল বড় একটি ঈদগাহ মাঠ। ঈদের দিন সকালবেলা বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন এখানে নামাজ আদায় করার জন্য। এই ঈদগাহে প্রায় 1000 থেকে প্রায় 1500 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। আর এর পাশেই রয়েছে কালাই ইউনিয়নের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কালাই রাজবাটি দ্বিমুখী দাখিল মাদ্রাসা। এটি অত্র এলাকার অন্যতম পুরনো প্রতিষ্ঠান, যা দাখিল স্তর পর্যন্ত পাঠদান ও কারিগরি শিক্ষা প্রদান করে থাকে। অত্র এলাকায় ইসলামিক ও সাধারণ শিক্ষার প্রসারের মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কালাই রাজবাটি কাহালু সদর থেকে প্রায় 16 থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। এই স্থানটি পূর্বে রাজবাড়ি থাকার কথাও শোনা গিয়ে থাকে। বর্তমানে এর মূল স্থাপনা বা অস্তিত্ব নেই। যদিও রাজবাটির মূল ভবন নেই, তবে এই এলাকাটি প্রাচীন পণ্যবর্ধন অঞ্চলের সাথে সম্পর্কিত হওয়ায় স্থানীয় ঐতিহ্যের একটি অংশ হিসেবে গণ্য হয়। এক সময় এই এলাকাটি স্থানীয় রাজাদের রাজপ্রাসাদ বা